নমস্কার। যেদিন থেকে এনএসটিএল এবং ইউটিআই থেকে আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড প্রসেস চালু হয়েছে সেই দিন থেকেই কিন্তু ডকুমেন্ট বেস প্যান কার্ড করার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ আধার ওটিপির মাধ্যমে করলে কোনো কিছু পেপার আপলোড করতে হচ্ছে না, খুব দ্রুত আপনার বাড়িতে প্যান কার্ডটাও চলে আসছে। আগে যেমন পেপার আপলোড করতে হতো এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে এই নিয়মটা একটু আলাদা। মাইনর প্যান কার্ড মানে 18 বছরের নিচে কোনো মানুষের যদি প্যান কার্ড করতে হয় সেক্ষেত্রে তাকে কিন্তু ডকুমেন্ট বেস করতেই হবে, আধার ওটিপির মাধ্যমে কিন্তু করলে হবে না। আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটাই দেখে নেব এবং সেটা দেখে নেব ইউটিআই পিএসএ পোর্টাল থেকে। বলে রাখা ভালো, এই ইউটিআই পিএসএ পোর্টাল থেকে আপনারা যেমন আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড করতে পারবেন, সেই রকম যাদের আধারে ফোন নাম্বার লিঙ্ক নেই এবং আঙুলের ছাপও মেলে না তাদেরও কিন্তু ডকুমেন্ট বেস প্যান কার্ড আপনারা করতে পারবেন। আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় মাইনর প্যান কার্ড, সেই জন্য এটাই দেখাবো। বলে রাখা ভালো, আমরা যদি এই পিএসএ পোর্টাল নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। নতুন প্যান কার্ড আবেদনের জন্য আগে থেকে আমাদের ওয়ালেটে টাকা লোড করে রাখতে হবে। আমার যেমন ওয়ালেটে অলরেডি টাকা আছে। এই পিএসএ পোর্টালে আগে আপনাকে লোড নিয়ে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি এখান থেকেই কুপন ডিডাক্ট করতে পারবেন। আমি আপাতত নিউ প্যান অ্যাপ্লিকেশন অপশনে এসে তারপর চলে আসছি প্যান অ্যাপ্লিকেশন, তারপর অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেহেতু এটা মাইনর প্যান কার্ড হচ্ছে, আমি এটা ফিজিক্যাল মোড সিলেক্ট করব। তারপর স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট এটা আমি সিলেক্ট করব ইন্ডিভিজুয়াল। এনআরআই ক্যাটাগরি এটা নো করব। তারপর আছে প্যান কার্ড মোড, এটা আমি সিলেক্ট করব বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান, কারণ দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলে বাড়িতে কিন্তু কোনো ফিজিক্যাল প্যান কার্ড আসবে না। তারপর আমি সাবমিট অপশনে ক্লিক করছি। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি পপ আপ চলে আসবে, রেফারেন্স নাম্বার সহ এটাকে ওকে করে দেবেন। এখানে কি কি ফিল আপ করতে হবে দেখুন। প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন। এখানে যে ক্যান্ডিডেটের প্যান কার্ড হবে তার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। মিডিল নেম যদি না থাকে বসানোর দরকার নেই। তারপর তার জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর তার ডেট অফ বার্থ পুট করে দেবেন, যেটা সঠিক ডেট অফ বার্থ। এখন তো জানেন আধার ভিন্ন অন্য একটা ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, যদি সেই ডকুমেন্টসের ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে বসাবেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশন এটা রাখবেন রেসিডেন্স। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এটা আপনাকে রাখতে হবে রেসিডেন্ট, তার মানে পরপর দুটোই কিন্তু রেসিডেন্ট হচ্ছে। তারপর বলা হয়েছে পাসপোর্ট নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, না দিলেও চলবে। তারপর আছে টিন নাম্বার। টিন নাম্বার মানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এই দুটো কিন্তু ম্যান্ডেটরি নয়, এই দুটো না দিলেও চলবে। আর একটু নিচে চলে আসছি, এখানে আসছে রেসিডেন্সিয়াল স্টেট। এটা আপনি যে স্টেট থেকে আবেদন করছেন বা ক্যান্ডিডেট যে স্টেটের সেটা চুজ করতে হবে। অফিস স্টেট কিছু চুজ করার দরকার নেই। রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি স্টেট এটা আপনাকে চুজ করতে হবে। ক্যান্ডিডেটের যেটা স্টেট আছে সেটাই এখান থেকে চুজ করতে হবে, কারণ মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি স্টেট বা একজন যিনি রিপ্রেজেন্ট করবেন তার ডিটেল আপলোড করতে হয়। আমি আপাতত এটা করে দিচ্ছি। তারপর যিনি ক্যান্ডিডেট আছেন বা যার প্যান কার্ড হচ্ছে তার আধার নাম্বারটা পরপর দুবার বসাতে হবে। আধার অনুযায়ী কি নাম আছে সেটা এখানে বসিয়ে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করতে হবে। নেক্সট পেজে আসার পর এখানে কিছু কিছু ডিটেল ফিল করতে হবে। আপনার আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস এটা বাই ডিফল্ট আধার কার্ডই থাকবে। অ্যাড্রেস প্রুফ এটাও আপনি আধার রাখবেন। ডেট অফ বার্থ প্রুফ যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে সেটা সিলেক্ট করবেন। তাছাড়া এখানে আরও অনেক ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন। আর যদি কোনো ডকুমেন্টসই না থাকে আধার কার্ড ছাড়া, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড এটা সিলেক্ট করতে হবে। এবার এটার কাজ কি বা এটা আপনি কোথা থেকে পাবেন? গুগলে আপনারা আভা কার্ড লিখে সার্চ করবেন, তাহলে এই টাইপের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখান থেকে ক্রিয়েট আভা নাম্বার এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আধার কার্ড এবং আধার ওটিপির মাধ্যমে আভা কার্ড জেনারেট করে নিতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই। সেইটা আপনাকে আপলোড করতে হবে। এখান থেকে কার্ডটা প্রথমে ডাউনলোড করে নেবেন, তারপর সেই কার্ডটা আপনাকে আপলোড করতে হবে যদি আপনার কাছে কোনো ডকুমেন্টসই না থাকে। এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের বার্থ সার্টিফিকেট আছে, সেই জন্য এটাই সিলেক্ট করব। আর আপনাদের যদি জানা না থাকে আভা কার্ড কি করে তৈরি করতে হয় তাহলে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো আভা কার্ড কি করে তৈরি করতে হয়। অবশ্যই এই নিয়ে অলরেডি ভিডিও আছে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে। তারপর এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি যাকে সিলেক্ট করা হয়েছে তারও ডকুমেন্টস আপলোড করতে হবে। তারও এখান থেকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস। এই দুটোই আমি আধার সিলেক্ট করে নিচ্ছি। মানে কোনো ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে সে যদি 18 বছরের কম বয়স হয় তার, সেক্ষেত্রে তার বাবা কিংবা মায়ের আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে। এখানে মোটামুটি এই জিনিসগুলো আমি সিলেক্ট করে নিয়ে মেক পেমেন্ট অপশনে ক্লিক করছি। এখানে আমার পেমেন্ট ডিডাক্ট হয়ে গেল এবং এখানে যে ব্যালেন্স ছিল এই ব্যালেন্স থেকে কিন্তু টাকা কেটে নেবে। এরপর আমি এখানে আইএসডি কোড সিলেক্ট করব, এটা আমি সিলেক্ট করে নিচ্ছি ইন্ডিয়া। তারপর ক্যান্ডিডেটের ফোন নাম্বার পুট করতে হবে, ইমেল আইডি পুট করতে হবে। এগুলো কিন্তু বাধ্যতামূলক। ইমেল আইডি পুট করলে যখনই কার্ডটা হয়ে যাবে বাড়িতে কিন্তু কার্ড আসার আগেই ইমেলে সফট কপি চলে আসবে। তারপর বলা হচ্ছে ডিটেল অফ পেরেন্টস, এনার বাবার নাম এবং মায়ের নাম পুট করতে হবে। এখানে জিজ্ঞেস করা হচ্ছে সিঙ্গেল পেরেন্ট কিনা, এটা আমি আপাতত নো রাখছি। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে প্যান কার্ডে কার নাম থাকবে, বাবার না মায়ের? আমি এখানে বাবা সিলেক্ট করছি। তারপর বাবার নাম মানে বাবার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করতে হবে। এরপর পুট করতে হবে ক্যান্ডিডেটের অ্যাড্রেস ডিটেল। এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের জায়গায় ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্ত কিছু ফিল করে দিতে হবে। অফিস অ্যাড্রেস কিছু ফিল করার দরকার নেই। তারপর নিচে সোর্স অফ ইনকাম, এটা নো ইনকাম অথবা ইনকাম ফ্রম আদার সোর্স এটা সিলেক্ট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করতে হবে। এরপর নেক্সট পেজে এলে অটোমেটিক আপনার এও কোডটা ফিল আপ হয়ে চলে আসবে, এটা আমি ওকে করে দিচ্ছি। তারপর রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি হিসেবে যাকে রাখা হয়েছে এটা সাধারণত বাবা মা বা লোকাল গার্জেন হয়ে থাকে। তার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং তার সম্পূর্ণ ঠিকানা এখানে পুট করতে হবে। আর অবশ্যই তার আধার নাম্বারটাও এখানে পুট করতে হবে। প্যান নাম্বার যদি তার না থাকে অসুবিধা নেই, কিন্তু আধার নাম্বার এখানে পুট করতে হবে। তারপর রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি যিনি আছেন একই রকম ভাবে তার ফোন নাম্বার
এবং ইমেল আইডি পুট করতে হবে। যদি ওনার আলাদা করে কোনো ফোন নাম্বার বা ইমেল আইডি না থাকে তাহলে সেম ইমেল আইডি ক্যান্ডিডেটের যেটা আছে সেটাই এখানে পুট করে দিতে হবে। এরপর একদম নিচে চলে আসছি ওই পেজের সবকিছু ডিটেল ফিল করার পর এখানে আছে সিলেক্ট ক্যাপাসিটি। মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে এটা সিলেক্ট করতে হবে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি, আর যদি মেজর প্যান কার্ড হয় মানে 18 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তির প্যান কার্ড হয় তাহলে সেলফ সিলেক্ট করতে হবে। আমি এটা আপাতত রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে যাকে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি হিসেবে রাখা হয়েছে তার নাম সবকিছু কিন্তু এখানে চলে এলো। এরপর আমি নেক্সট স্টেপ অপশনে ক্লিক করব। এখানে আপনি কোন পারপাসে কি কি ডকুমেন্ট আপলোড করবেন সেগুলো এখানে অটোমেটিক মেনশন হয়ে আছে। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার টোটাল ফর্ম ফিল আপ হয়ে চলে এলো। এটা একটি অ্যাকনোলেজমেন্ট আইডি এবং এটা হচ্ছে কুপন নাম্বার। এখানে যেগুলো আপনি ফিল করেছেন সেগুলো একবার মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে পরের স্টেজে যাবেন, সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোড। তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, ডাউনলোড পিডিএফ ফর্ম। এই ফর্মটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি আপাতত ডাউনলোড পিডিএফ ফর্ম এই অপশনে ক্লিক করব। এটা হচ্ছে সেই ফর্ম, এটা একদম প্রিফিল হয়ে আছে। এই ফর্মটা প্রিন্ট আউট করার পর এটা হচ্ছে প্রথম পাতার দু সাইডে দুটো ফটো পেস্ট করতে হবে ক্যান্ডিডেটের। আর দ্বিতীয় পাতার একদম নিচের দিকে এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি যিনি আছেন তার সিগনেচারটা হবে। এই যেখানে এই মার্কিং আমি করে দিচ্ছি ঠিক তার উপর জায়গাটায় তার সিগনেচার হবে। এই ফর্মটা তো হয় দু পাতার, আর যে প্রথম পাতা আসবে প্রথম পাতারও যে বাঁ দিকে ফটোটা পেস্ট করা হবে সেই ফটোর উপর দিয়ে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি যিনি আছেন তার সিগনেচার হবে। আমি আপাতত এই টোটাল ফর্মটা ডাউনলোড করে নিচ্ছি। এই ফর্মের সাথে যার প্যান কার্ড হচ্ছে তার আধার কার্ড, তার বার্থ সার্টিফিকেট বা ডেট অফ বার্থ প্রুফ এবং যিনি রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি আছেন তার আধার কার্ড, এই তিনটে জিনিসকে অ্যাটাচ করে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আবার আমি এই মেন পিএসএ পোর্টালে চলে এসেছি। এখানে আসার পর নিউ প্যান, ঠিক তার নিচে আছে ডকুমেন্টস, তার নিচে আছে আপলোড ডকুমেন্টস। এই আপলোড ডকুমেন্টস অপশনে আমি ক্লিক করব। এখানে খেয়াল করে দেখুন যেটা আমি অ্যাপ্লাই করলাম সেটা এখানে শো হচ্ছে। আপলোড করার জন্য ক্রপ অ্যান্ড আপলোড এই অপশনটাই আমি ক্লিক করব। আমি এখানে চুজ ফাইল অপশন থেকে এই টোটাল পিডিএফটা যেটা মার্জ করা হলো একসাথে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, ক্যান্ডিডেটের আধার কার্ড, ক্যান্ডিডেটের বাবার অথবা মায়ের আধার কার্ড যাকে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি হিসেবে রাখা হয়েছে এবং ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ প্রুফ, এই 5টা ডকুমেন্টসকে একসাথে আমি অ্যাটাচ করে নিয়েছি। আমি চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড পিডিএফ ফাইল করে দিচ্ছি। এখানে সবকটা ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এখানে শুধু আপনার একটাই কাজ, মাইনর প্যান কার্ডে কোনো ফটো আসে না, শুধুমাত্র সিগনেচার আছে, সেটাও হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসির। আমি সেই জন্য শুধুমাত্র প্যান ফর্ম থেকে সিগনেচারের অংশটি এখানে ক্রপ করে নেবো। এই যে ক্রপ অপশন এসে গেছে, এখানে প্লাস সাইন আসছে, যতটুকু অংশ দরকার ততটুকু অংশ আমি এখান থেকে ক্রপ করে নিয়েছি। তারপর ক্রপ ইমেজ অপশনে ক্লিক করব। এখানে খেয়াল করে দেখুন ক্রপ হয়ে গেছে। এরপর এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই সিগনেচারের ঘরের উপর ফেলে দেবো। তাহলে সিগনেচারটা এখানে চলে এলো। তারপর আপলোড সিগনেচার এই অপশনে ক্লিক করব। এখানে টোটাল প্যান কার্ডের কাজ কমপ্লিট। আপনাকে আর কিছু করতে হবে না, কোথাও কোনো ডকুমেন্টস এই মুহূর্তে পাঠাতে হবে না, তবে পরবর্তীকালে পাঠাতে হলেও হতে পারে। এইভাবেই কিন্তু আপনারা ইউটিআই পিএসএ পোর্টাল থেকে মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, যাদের আধারে ফোন নাম্বার লিঙ্ক নেই তারাও কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে ডকুমেন্ট বেস। তবে এখানে কিন্তু আধার ওটিপি ছাড়াও প্যান কার্ড অ্যাপ্লাই করা যায়, বা আধার বায়োমেট্রিক ছাড়াও কিন্তু নতুন প্যান কার্ড, প্যান কারেকশন সবকিছুই কিন্তু করা যায়। সেক্ষেত্রে একটু বেশি সময় সাপেক্ষ, যেটা আধার ওটিপির মাধ্যমে খুব দ্রুত হয়ে যায়, এখানে কিন্তু একটু সময় লাগে অনেকগুলো ডকুমেন্টস স্ক্যান করার ব্যাপার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি পিএসএ পোর্টাল নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।